হাজবেন্ডের কথা শুনতে গিয়ে শেষ পর্যন্ত আমাকে কান্না করতেই হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল বাজারে যে আমার হাজবেন্ড টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসে, আর ও বাজারে গেলে আমার জন্য কিছু না কিছু খাবারের জিনিস নিয়ে আসে। এই অভ্যাসটা আমার শাশুড়িরও ছিল, এখন তার ছেলেরও আছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জিনিস দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আজকে বিরিয়ানি রান্না করব। আর ভাইরে ভাই, এখানে পেঁয়াজ কাটতে যে আমার তো বেহাল দশা, আমি কোনোভাবে তাকাতেই পারতেছিলাম না। তারপর কাটাকুটি সব শেষ করে আমি এখানে চাউলটা ধুয়ে নিব। আমি আর আমার হাজবেন্ড দুজনের কেউই বিরিয়ানি লাভার না, সেই জন্য আমার ঘরে অ্যাভেলেবেল জিনিস থাকে না। যদি কখনো খেতে মন চাই তাহলে কিনে নিয়ে আসি। যেহেতু আজকে আমাদের দুজনেরই অফ ডে ছিল, সেই জন্য ও বলতেছিল আমাকে হাতে হাতে সাহায্য করবে, আমি যেন বাসায় বিরিয়ানি রান্না করি। আমি ওইদিকে চাউল দুধছিলাম আর এইদিকে আমার হাজবেন্ড আলু ভেজে নেয়, সাথে বেরেস্তাও করে নেয়, যেটার ভিডিও ক্লিপ নিতে একদমই মনে ছিল না। আর এখানে বেরেস্তার বাটিতে আমি এখন মাংসটাকে মেরিনেট করে নিব। আমি এখানে মাংসের শুধু সলিড পিসগুলো নিয়েছি। আর এই টক দইটা একদম জমে বরফ হয়েছিল, যেটা আমি প্রথমে একটা ছোট চামচের সাহায্য নিয়ে পারলাম না, তারপর একটা বড় চামচ নিলাম। এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো সস। আর রান্না করার সময় আমি কোনো কিছুই মেজারমেন্ট করে মেপে মেপে রান্না করতে পারি না। আমার কাছে যতটুকু ঠিক মনে হবে আমি ততটুকু দিয়েই রান্না করি। এই তো প্রত্যেকটা জিনিস ভালোভাবে মাখিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর অন্যদিকে আমি এখন যে পাত্রে বিরিয়ানি রান্না করব সেটা বসিয়ে দিলাম। বেরেস্তা করার পরে এই তেলটা থেকে গিয়েছিল, যেই তেলটা আমি দিয়ে দিলাম, সাথে আরো একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এলাচ আর ডাল। যেহেতু আমি প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, সেই জন্য এখানে বেশি মশলা ইউজ করলাম না। এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এটা স্কিপ করতে পারেন, আমি শুধু স্মেলের জন্য দিয়েছি। এরপর দিয়ে দিলাম মেরিনেট করে রাখা সেই মাংস। ও আচ্ছা, এখানে না আমি আদা আর রসুন বাটাটা দিতে একদমই ভুলে যাই, যেটা আমি পরবর্তীতে অ্যাড করে দিই। এরপর একটু নাড়াচাড়া করে আমি এক প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তার আগে সবগুলো মশলা একটা আরেকটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আরেকটা কথা, এখানে কেউ আবার ভাইবেন না যে আমি রেসিপি শিখাতে আসছি। আমি যেভাবে সহজ উপায়ে বাসায় ঝটপট করে বিরিয়ানি রান্না করি সেটাই শেয়ার করছি। দেখে অনেক লোভনীয় লাগছে, তাই না? এখানে আমার মাংস কষানো শেষ, এখন আমি ধুয়ে রাখা চাউলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর দেখেন ভিডিও ক্লিপের অবস্থা। আমি আমার জামাইরে একটু ভিডিও করতে দিছিলাম, বেড়ায় একটা কামই ঠিক করে করতে পারে না, খালি ফোন এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক নাড়ায়। আর এই বেড়ার লগে চিল্লাইতে চিল্লাইতে কখন যে আমি এনে পানি দিয়ে ভিডিও নিতে ভুলে গেছি, এটা আমার নিজেরই মনে নাই। আচ্ছা, এগুলো আপনারা একটু স্কিপ করেন। আমি কিন্তু এখানে গরম পানি করে দিয়েছিলাম। এরপর ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন আমি উপর দিকে বেরেস্তা দিয়ে দিব। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘিটা দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল, এটা জাস্ট নামিয়ে দেওয়া আর কিছু না। এখন আমি এটাকে দমে রেখে দেব। দমে রাখার কিছুক্ষণ পর এসে আমি দেখছিলাম যে এটা কি নিচে থেকে ধরে যাচ্ছে কিনা। যদিও আমার চুলার আঁচটা একদমই লো ছিল, তারপরেও এসে আমি দেখছিলাম। মাশাআল্লাহ, যেমন ফ্লেভার বের হয়েছে সেরকম ঝুরঝুরে হয়েছে আর খেতেও অসাধারণ ছিল, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।